এই কোয়েলদি, তোর দৌলতে না আজকে আমরা একটু স্পেশাল খেতে পাবো, বুঝলি? বাবা বলছি শোনো না, আমাকে কোয়েলদির সাথে একটু খেতে দিয়ে দাও। আফু সবক্ষণ খাই খাই করে না মা, অনেক কাজ আছে, যা ওদিকে যা। তোর এই কোয়েলদি, চল না আমরা সেলফি তুলে দেব। ঠাম্মি দেখো তো ঠিকঠাক পালিশ হয়েছে কিনা। দেখি 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 দেখি। ও মা, তোমার নাতনিকে এই হালকা কানের দুল দেবে? হ্যাঁ, লোকে কি বলবে? কি গো, এটা তো তোমার পুরনো কানের দুল। এই শোন, আমার যেটুকু ছিল সব তো আমি নাতি নাতনিদের মধ্যে ভাগ করে দিয়েছি। এটা সুধার ভাগের কানের দুল, কোয়েলের মামার বাড়ির থেকে ওর বাড়তি পাওনা। সে তো দিয়েইছো, কিন্তু মা বাড়ি থেকে দেওয়া থার এই ছিঁড়ি সবাইকে ভাগ করে দিয়েছো, এমন করে বলছো যেন 7 নদী হার দিয়েছো। আমার মেয়ের ভাগে তো জুটেছো তোমার বিয়ের টিকলি, তো ওই 5 গ্রাম ওজনের বেশি হবে না। বলি তোমাদের জন্য কি শ্বশুরবাড়িতে আমার নাক কাটা যাবে? এটা তো কোয়েলের জন্য ঠাম্মির আশীর্বাদ পিসিমণি, এটা রাখো, আমি আবার পরে ওর পছন্দ মতো কিছু বানিয়ে দেবো। থাক, তোকে আর বড় বড় কথা বলতে হবে না। মা, সুধাকে ওই বাউটি জোড়াজোড় বিয়েতে দিয়েছিলে, ওটার কি হলো? পাড়ার লোকের সামনে ওই সুধাকে শাখা পলা পরিয়ে সত্যিটা কি আর চাপা দেওয়া যাবে মা? সুধার তো বিয়েটা ভেঙেই গেছে, তো ওগুলো তো সুধার আর কোনো কাজই লাগবে না। আর পুরনো যখন দিলে ওগুলো কিছু পালিশ করে দিতে পারতে। আমি জানি না আর কতদিন আছি, তবে আমার কথাটা শুনে রাখ, ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি। যার জীবনের দাড়ি টেনে দিচ্ছিস তোরা, হয়তো তার ভাগ্যে একটা নতুন শুরু লেখা আছে। ঝড়ের পর আমার সুধার এলোমেলো জীবনটা ভগবানই হয়তো নিজের হাতে সাজাচ্ছেন। দাদাভাই, জ্যোৎস্নাদি ফোন করেছেন। দাদাভাই একটা কথা বলবো, তোকে কিন্তু এইভাবে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে কখনো দেখিনি। আর আজ যেভাবে তুই মেয়েটাকে বাঁচালি, সিনেমার হিরোদের মতো। আজ স্বপ্নে দেখা চোখ আর এই মেয়েটার চোখ দুটো হুবহু একই রকম। আমার সব কিছু পরিষ্কার মনে থাকে, কিন্তু ওই চোখ দুটো আগে কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না কেন। আর তারপর শুরু হয় হিন্দি সিনেমার রোমান্টিক সিকোয়েন্স। তো সেই স্বপ্ন দেখা চোখ দুটো তোর সামনে এসে দাঁড়ায়, যেন গজানন তোদের মিলিয়ে দিয়েছে। দাদাভাই, এটার নাম জানিস? ওরে বাবা, কিলার লুক। তেজ বেকারি, আমাদের কোম্পানির গাড়ি এই রুটে? কি দাদা, কি করছিস? আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। দাদাভাই আস্তে, দাদাভাই ভয় লাগছে, প্লিজ এরকম করিস না দাদাভাই, আস্তে চালা দাদাভাই। এই গজানন, আমার প্রাণ তোমার হাতে, গজানন বাঁচাও গজানন। দাদাভাই, দাদা কোন দিকে যাচ্ছিস? এ তো আমাদের বাড়ির উল্টো দিকের রাস্তা। ঠাম্মি কিন্তু দেরি পছন্দ করেন না। দেরি তো তেজ বসু মল্লিকও পছন্দ করে না, কিন্তু তার আগে আমার বিশেষ একটা কাজ আছে। আস্তে চালা দাদাভাই, প্লিজ তুই আস্তে চালা। থাক না এসব কথা ঠাম্মি, আমি দই মিষ্টিটা নিয়ে আসছি, তুই বস। ও মা, আপনি আসুন। আসুন মা, বসুন বসুন। কি গো সুধার মা, এই এত বড় খবরটা আমাদের সকলের থেকে চেপে গেছো দেখছি। কি 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 ব্যাপার তোমরা সবাই মিলে দিদি আজকে এখানে? ও বাবা, এ বাড়িতে তো দেখছি অনুষ্ঠান হচ্ছে, আর আমরা তো এসবের কিছুই টের পাই না। টের পাওয়ার তো কথাও নয় কাকিমা, এই পিসির মেয়ে কোয়েলকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে বিশাল বড়লোক বাড়ির ছেলের সঙ্গে কালোর বিয়ে। সে হোক না, তবে আমরা কোয়েলের নয় সুধার কথা বলছি। ওনারা কি ফোনটের সাথে ঝামেলার কথা বলতে এসেছে বাড়িতে? এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বুঝলি দিদি? তাই বাড়ির সবার কান ভাঙে এসছে। তুই দাঁড়া, আমি দেখছি। এতদিন তো কানা ঘুষো শুনছিলাম, কিন্তু আজ তো একবারে হাতে নাতে প্রমাণ পেয়েছি। কি 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 প্রমাণ? ওই দেখো দেখো, হাতে শাঁখা পরা নেই, সিঁথিতে সিঁদুরও দেখা যাচ্ছে না। এই যে তোমার মেয়ে,
ওকে যে ওর বর ত্যাগ দিয়েছে। তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে। এই সত্যিটার কতদিন আমাদের থেকে আড়াল করবে সুধার মা? সাড়ে 12টা বাজে, এতক্ষণ তো তেজে চলে আসার কথা। তারপর তো একটা সময় আমাদের দানও শুরু করতে হবে। দেখো না, এদিকে তোমার নাতি ফোনই ধরছে না। বলছি, ওইদিকে তো আবার গুরুদেবের স্থির করা নির্ঘণ্ট। তবে কি তেজের জন্য আমাদের বাড়ির নিয়ম ভাঙতে হবে ঠাম্মি? আমি কিছু করিনি। হ্যাঁ, কিচ্ছু করিসনি? হ্যাঁ, নাম নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কিচ্ছু করিসনি। হ্যাঁ, চল দাঁড়া কর, তাড়াতাড়ি কর। মাল ছড়াবি আর ভেবেছিলি কেউ জানতে পারবে না? এই তেজ বসু মল্লিকের চোখে ধুলো দেওয়া অসম্ভব। কি বলছো বলো তো তোমরা? দেখতেই তো পাচ্ছি এই মেয়ে সুধা, যার হাতে না আছে কোনো শাখা পলা, না সিঁথিতে সিঁদুর। দুই বোন মন্দিরে গিয়ে সিঁদুর পড়েছে সবার চোখে ধুলো দেবে বলে। কোনো এওস্ত্রী এইভাবে রাস্তায় ঘরে 2 বছর হলো বাপের বাড়িতে বসে আছে। কোন পরিবার সেটা মেনে নেবে? আসলে স্নান ছেড়ে তাড়াহুড়ো করে এসছে না, ওইসব পড়তে ভুলে গেছে। ওরে ও সুধা, জানা ওই শাঁখা সিঁদুর পলা এসব পরে গিয়ে। আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে বলো তো লক্ষ্মী বৌদি? তার চেয়ে বলে দাও না যে তোমাদের বাড়ির মেয়েকে তার বড়লোক শ্বশুর বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যার নিজের বিয়ে টেকেনি সে নাকি গেছে ওই টুসুর বিয়ে আটকাতে ফোনটে গুন্ডার সাথে মারামারি করতে। এইরকম মেয়ের সাথে কে সংসার করবে? এই মেয়েকে নিয়ে নাকি জামাই আবার দুবাই চলে যাচ্ছে। ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, ওদের অবস্থাও হয়েছে সেই রকম। আমার সাথে যা হয়েছে তাতে আমার মা, জেঠু, জেঠি, ঠাম্মি কারোর কোনো দোষ নেই। তোমরা প্লিজ ওদের দিকে আঙ্গুল তুলে কথা বলো না। তুই এত কথা বলছিস কেন? চুপ কর না। আর না জেঠি, আর কত মিথ্যে কথা বলবে তোমরা আমার জন্য? আমার সাথে যা হয়েছে তার দায় শুধুমাত্র আমার। ও দিদি, আজ না বড় একটা ভালো দিন, আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠান। আজকের দিনে এই সমস্ত কথা থাক। আর স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম মান অভিমান চলতেই থাকে। তাছাড়া কদিন বাদই তো সুধা ওর বোনের কাছে চলে যাচ্ছে। কিসের মান অভিমান জেঠি? আমার দিদি কোনো দোষ করেনি, তাই ও কোথাও যাবে না। আর তোমরা এই বাড়িতে এসে উঁচু গলায় চিৎকার চেঁচামেচি করছো, কিন্তু পাড়ায় যখন ফোনটেরা টুসু দিদির সাথে জোর জুলুম করছিল তখন তোমরা দাঁড়িয়ে দেখছিলে। আমার দিদি এগিয়ে না গেলে আজ একটা মেয়ের জীবন নষ্ট হতো। সুধা নিজের জীবনটাই তো বাঁচাতে পারলো না, তাতে তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমার দিদি তোমাদের থেকে খায় না পড়ে? নিজের বাড়িতে থাকে, ওর পার্সোনাল লাইফ নিয়ে তোমাদের এত কিসের কৌতূহল? তোদের আবার সত্যিটা বলতে এত আপত্তি কিসের? নাকি সত্যি বললে নাক কাটা যাবে? সত্যি শুনতে চাও তাই তো? বেশ, হ্যাঁ, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে। একটা খারাপ মানুষের সাথে সারা জীবন থাকার থেকে ও সারা জীবন একা থাকাই ভালো। জেঠিমা, 24 ঘন্টা সময় দিলাম তোমায়, তার মধ্যে ওই মেয়েকে খুঁজে বার করার দায়িত্ব তোমার। চিন্তা করো না পিসিমণি, আমি বিয়েতে যাব না। ভালোই ভালোই কাজটা করুন, নয়তো ঝিনু কি করছিস? নয়তো কি আমি যেন আমার তেজের জন্য যোগ্য নাত বউ ঘরে এনে তুলতে পারি। না ঠাম্মি, কাউকে জীবনসঙ্গী করা তো দূর, তেজ বসু মল্লিক আর কোনোদিনও কোনো মেয়েকে ভরসা করবে না।